গরু নিয়ে যাবো সিটির হাট, আর তারা বলছে যে দামপুরা ঢোকাও। দামপুরাতে ভরার লেগে আমরা কি এখানে আটক করে রেখেছি কাঁচাডাঙ্গাতে। কারা আটক করছে? এই যে দামপুরালা এত টাকা মামলা খাই জেদ দেয় না, এটা অন্যায় নাই, মানুষের সুখ সুবিধা নাই। রাজশাহীতে দুটি পশুহাটকে কেন্দ্র করে ইজারাদারদের দ্বন্দ্ব চরমে উঠেছে। সিটিহাট ও দামকুড়া পশুহাটে গরু নিয়ে যাওয়া গাড়ি আটকে দিয়ে চলছে টানা হেচড়া। এতে মহাসড়কের যানজট আর ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। এখানে সমস্যা, আমরা সিটির হাট করি, এখন আমরাকে জোর করে দামকুড়ার হাট নিয়ে যাবে, এই তো এদের পরিকল্পনা। কিন্তু আমাদের একটা চালু হাট, আমরা তো হঠাৎ করে নষ্ট হতে দেবো না, যেহেতু সামনে ঈদ, একটা মাস সময় পাচ্ছি। একটা সময়ের ভিতরে আমরা তো হঠাৎ করে আমরা একটা ভালো পজিশন নষ্ট করতে দিতে পারি না। তখন ওনারা এখন জোর করে ধরে নিয়ে হাটে নিয়ে যেতে চাচ্ছে। যদি গরু যদি দামকুড়া হাটে যা না বেচতে পারা যায়, তাহলে গরু নিয়ে কিন্তু মানুষের গ্রামের গরু তোলা, আমরা তো টাকা কোথায় থেকে দেবো? বলছিলাম কি যেখানে সেনাবাহিনীর দরকার, বুঝছেন, আমাদের গরু কুরবানির গরু আমরা যে বেচবো, আমরা পেটের জন্য আসছি, এখন গরু হাট না নিয়ে এলে আমরা কি করবো এখানে গরু রাস্তায় দাঁড় করে, বলেন আপনি। এদিন রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে নসিমন করিমনের সাথে দাঁড়িয়ে রয়েছে গরু। অন্যদিকে দুই হাটের পক্ষে বিপক্ষে চলছে উত্তপ্ত তর্ক। রাজশাহী সিটিহাট আর দামকুড়া পশুহাট দুই হাটেরই দিন রবি ও বুধবার, আর এই দিনগুলোতেই উত্তপ্ত হয়ে উঠছে রাজশাহীর গরুর হাটের রাজনীতি। সিটিহাট পরিচালনা করছে রাজশাহী সিটি কর্পোরেশন, আর দামকুড়া হাট পবা উপজেলা প্রশাসনের অধীনে। তবে ইজারা গেছে দুই ভিন্ন জনের হাতে, ফলে শুরু হয়েছে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা। জোরপূর্বকভাবে দামকুড়া যারা হাটের ইজারদার নিয়েছে, এনারা লাঠি সুতা দেখিয়ে গাড়ি ঢুকেছে এবং আমাদের ড্রাইভারদেরকে মারধর করার হুমকি দিচ্ছে এবং ব্যাপারীদের যত হয়রানিমূলক। এই কারণে আমরা সহযোগিতা করার জন্য আমরা এগিয়ে এসেছি। আমরা চাই সুষ্ঠুভাবে আমাদের হাট যারা নিজ নিজ আপন আপন জায়গাতে তাদের নিজের আপন ইচ্ছাতে তাদের যাবে, আমরা কাউকে বাধাগ্রস্ত করে ঢুকানো বা এই করা এটা করা বা ওটা করা এই না করে। সেই কারণে আমরা সবাইকে সচেতন করে বলতে চাইছি যে আমরা যারা হাটের যারা পক্ষ থেকে আছি, সিটি হাটের পক্ষ থেকে বা যারা দাম করে পক্ষ, তাদেরকে সবাইকে বুঝে শৃঙ্খলা বজায় রেখে আমাদের সাথে চলাফেরা করুন। কোনো সমস্যা না, এটা আমাদের নতুন হাট, আটটার হাট। হাটটা আমরা লাগাচ্ছি, হাটটা হলো বৃহস্পতি, বুধবার আর রবিবার একটা আমরা চালু করি। মানুষজনকে ব্যবসায়ীরা দাঁড়িয়ে থেকে জিনিস দেবে, এটা আমরা লাগাচ্ছি, হাটটাই চাই। ওনারা অভিযোগ করছেন যে ওটা করবে ওরা বিরোধী দল, ওরা সিটি হাট না, জোর করে ব্যবসা হয় না, এটা বুঝিয়ে নিয়ে তো। এদিকে গরু ব্যবসায়ীদের অভিযোগ, জোর করে তাদের গাড়ি দামকুড়া হাটে ঢোকানো হয়েছে, কিন্তু এই হাটে নেই ক্রেতা। সিটি হাটে গেলে ভালো হতো, আমরা সিটি হাটে যেতে চেয়েছিলাম, কিন্তু পথে ধরে দামকুড়ায় নিয়ে এসেছে, পরে ছাড়ের টাকা দিয়ে বের হয়েছি। ওই হাটের ব্যাপারে আমরা কোনো নিরাপত্তা পাচ্ছি না। আমরা সিটির হাটের নিরাপত্তা মানে কেন আমরাকে লেগেছে, তারা জোর জস্তিভাবে মারিয়া ধরে লেগেছে, হাটের পরাট পর্যন্ত ধরে দিকে আমরা ও হাটে যাবো না, আমরা ও হাটে যাবো না। কেন যাবো? ওরা তোরা যেতে হবে, জেলেন কোনো সমস্যা আছে। তারপরে কিছু লোক সংখ্যা লোক আলো, আসার পর বলছে কি তোমরা ও হাট চলো, যে যুদ্ধকে বলে দিলে আমি কেন আমি এই স্বাধীন দেশে আমি কেন ওদিকে যাবো? আমি যাবো না ওদিকে, সিটির হাট যাবো, ওটা গরু বেঁচে কেন? গরু আমরা গাড়িতে করে নিয়ে থাকি, কইছে গরু নামা, গরু নামাইনু। গরু নামার পর আপনার বলছে কি অনেক গ্রাহক মানে মাইকিং কিন্তু করছে, কিন্তু টোটালি আমরা কিছুই গ্রাহক নেই, কিছুই নেই। জোর করে যে গরুটি লেগেছে ওই গরুটি দিয়ে তখন আপনার করলে কি আমরা তোর গরু তো বিক্রি হবে না, আমরা ওরা গরু বেচতে হবে। তখন আমরা ওরা বললো কি ভাই আমাকে উপায় চাই, গরু তোরা যদি নিয়ে যাও তার গরু ছাড় করে দাও। তখন আমরা নিরাপত্তার জন্য ওয়ার্গের নামে না ছাড় করে, তখন আমরা দুজন আছি, একজনের নামে একজনের বিক্রেতা দিলাম, একজনের কিনতে দিলাম, দিয়ে আমরা ছাড় করলাম। তাহলে আমরা দিয়েছি গরু প্রতি 12টা করেছিল আমার, আমরা গরু প্রতি দিয়েছি 400 টাকা করে। গরুগুলা নিয়ে আসছিলাম, যে গরুগুলাকে জামদার ব্রিজ থেকে ওখান থেকে লিচে এলো, শুধু করে দুটা গাড়িতে দুজন চলে নিলে। দেখো আপনারা যে হাটে যাবেন চলে এই সামনে যান, আপনারা এদিকে ওদিকে যান। আমরা এই কদম শহর দিয়ে এদিকটা ঢুকছিলাম, খড়খড়ি দিয়ে আপনার এই
এই দিয়ে ঢুকতাম ডেলি লেনের উপরে উঠতাম, তো ওখানে হাঁটাকে করছে এখান দিয়ে চলো, এখান দিয়ে চলো, এখান দিয়ে যাও, তাহলে ভালো হবে। আপনাকে নিয়ে এসে আপনার ওই দাম করাতে এসে করছে সব গাড়ি ঢুকা, হ্যাঁ গাড়ি গরুটা ঢুকা দিয়ে, তো গরু ঢুকালাম, গরু নামায়নি, কিন্তু গরু নামায়নি। আমার গাড়িতে আমার ছিল 2টা গরু, আরও ছিল মোট 9টা ছিল, একটা মুছ ছিল, 9টা কি 10টা গরু ছিল, আমার তো দিয়েছিলাম না। তো আপনার গরুটিকে আপনার নামায়নি কেন আমরা, এখানে বিক্রি হবে না, হবে না, আমরা গরু বাকি দিচ্ছি গৃহস্থকে, যে আমরা টাকা দেবো, আমরা 2000 5000 দিয়ে গৃহস্থ খোলা যায় গরু লেছি, বেঁচে কিনে যাতে দিয়ে দিই টাকা দিয়ে। তখন ওই ওনারা বলছে যে গরু বিক্রি হবে, নামাও। আমরা কই বিক্রি করলাম, তখন আমরাকে বললো হাজিতে যা আমার হাটে নামাচ্ছেন, ছাড় করলে যেতে হবে। একদিকে দামকুড়ার ইজারাদার শাহজাহান আলীর দাবি, সিটি হাটের ইজারাদারের লোকজন বিভিন্ন মোড়ে গরুবাহী গাড়ি থামিয়ে জোর করে হাটে নিয়ে যাচ্ছেন। দামকুড়া হাটে তারা কেউ গরু জোর করে আনেননি। অন্যায় হচ্ছে সিটি হাটের ইজারাদার। আমার চা ওরা কোনো রাস্তায় নামতে পারবে না, আমিও নামব, যার গরু সে সেখানে চলে যায়, ওপেন থাক, ভোক্তাদের স্বাধীনতা থাক, যে যেখানে যাবে সে সেখানে চলে যায়। আমি অভিযোগ দিয়েছি বিভাগীয় কমিশনের কাছে, দিয়েছি জেলা প্রশাসকের কাছে, দিয়েছি পুলিশ কমিশনারকে, দিয়েছি বাবা ইউনো সাহেবকে, দিয়েছি। তারপর আমাকে তারা এখন পর্যন্ত কোনো মানে প্রক্রিয়া কিছু জানায়নি বা ইয়েও নাই, ব্যবস্থাও নেই। অন্যদিকে সিটি হাটের ইজারাদার শওকত আলী বলছেন, তারা কাউকে বাধা দিচ্ছেন না, ব্যাপারীরা স্বেচ্ছায় তাদের হাটে আসছেন। আমরাও চাই সুষ্ঠু প্রতিযোগিতা হোক। গরু আসছে, গরুকে সে গরু করে ঘুরিয়ে লাঠি হাসে লেগে ঘেরে নিয়েছে দাম তুলে। আমরা বলছি গরুওয়ালা যেদিক যাবে সেদিক ছেড়ে দিতে হবে, সিটি গেলে সিটি যাবে, দাম করে এলে দাম করে, কিন্তু ওরা হাসে লাঠি নিয়েছে, গরু জোর অবস্থায় ঘিরে নিয়েছে। পুলিশকে ভয় দেখাচ্ছে, পুলিশ তো ভয় যাচ্ছে না, এই অবস্থায় জোর অবস্থায় গরু ঘিরে লেগে নামে নিয়ে যে জোর অবস্থায় যে ছাড় করাইছে, ওরা তো বিক্রি হয়নি, ছাড় করে টাকা নিয়ে ছেড়ে দিয়েছে। এটা আজকের ঘটনা, আজকে সকাল 8টা থেকে এই ঘটনা ঘটে। এদিকে পুলিশ বলছে দুপক্ষকে শান্ত রাখার চেষ্টা চলছে, কোনো পক্ষ যাতে জোর খাটাতে না পারে সে ব্যাপারে সতর্ক রয়েছে প্রশাসন। পুলিশ মাঠে আছে, কোনো বড় উত্তেজনা হয়নি এখনো, তবে দরকার হলে ব্যবস্থা নেওয়া হবে। একই দিনে 2টি হাট, 2 ইজারাদার, আর মাঝখানে ভোগান্তিতে পড়ছেন সাধারণ গরু ব্যবসায়ীরা। প্রশাসনের কার্যকর পদক্ষেপ ছাড়া এই সমস্যার দ্রুত সমাধান হচ্ছে না। গরুর হাট ঘিরে এই ধরনের দ্বন্দ্ব শুধু ব্যবসা নয়, জননিরাপত্তাকেও হুমকির মুখে ফেলছে। তাই দ্রুত সমাধান না হলে বড় ধরনের বিশৃঙ্খলার আশঙ্কা থাকছে। সোনিয়া ইসলাম, উত্তরভূমি, রাজশাহী।